আমার নবীর চেয়ে বড় এতিম কেউ নাই রে। এতিম নবীর চেয়ে কেউ ছিল না, কিন্তু নবী এতিমের প্রতি বড় দুর্বল ছিলেন। এতিমের মাথা হাত বোলায়া দেওয়া। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এতিমের মাথায় হাত বোলায়া দেয়, এতিমের খাবারের ব্যবস্থা করে দেয়, এতিমের হক যদি নষ্ট না করে, জান্নাতে ওই বান্দা আর আমার মধ্যে এতটুকু ব্যবধান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বন্ধু আপনি এতিম ছিলেন, এতিমের উপর কঠোর হইয়েন না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তাহলে সূরা দুহাটা কেন নাজিল হলো এবার বুঝতে পারছেন? সূরা দুহা নাজিল হইল শুধু বন্ধু যে 15 দিন কানলো, 3টা প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে গোটা মক্কার মানুষ নবীরে গালি দিছে। নবীরে গালি দিয়া কইছে, আল্লাহ তোমারে ভুলে গেছে। আল্লাহর হাবিব 15 দিন যেই পরিমাণ কষ্ট পাইছে রে, বারবার নবী আসমানের দিকে তাকায়া থাকতো, বারবার জিবরাইলের অপেক্ষায় থাকতো। এতটা কষ্ট নবীর চোখ দিয়া 15 দিন পানি পড়ছে। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য, সূরা দুহা নাজিল করিয়া 2টা কসম করে বলে, বন্ধু মক্কার মানুষ আপনার বিরুদ্ধে যে অপবাদগুলা দিছে, না বন্ধু আমি আপনারে ভুলি নাই, ভুলতে পারি না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি খুশি, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মক্কার মানুষ আপনার বিরুদ্ধে যেই কথা বলছে, তারা জুলুম করছে, অন্যায় করছে। বন্ধু আপনার সম্মান আমি কমাই নাই, সম্মান আরো বাড়ায়া দিছি। সুবহান। আজ যুবক ভাইরা, আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু তাদেরকে জানায়া দিলাম যে আমার বন্ধুরে যা দিছি এগুলা সামান্য, অল্প। আমার বন্ধুর জন্য আমি গুডাউন ডাকছি পরকালে। তার মানে বন্ধু দুনিয়াতে যেমন আপনারে বাদশা বানাইছি, পরকালেও আপনি হবেন বাদশা। এই জন্য নবীকে বলা হয় দু জাহানের বাদশা, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এখানে গেল একটা কারণ। আরেকটা কারণ তাফসীরকাররা বলে, সূরা দুহা 15 দিন পরে নাজিল হয়েছে। আর আমরা যে শুনলাম ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কুরআন নাজিল হওয়া বন্ধ হয়েছে, ঠিক না? মাঝখানে গ্যাপ ছিল কতদিন? 15 দিন। 15 দিন পর্যন্ত কুরআন নাজিল হয় না। এখানে আরেকটা কারণ হতে পারে, আমার আল্লাহ তার বন্ধুরে রেস্টে রাখার জন্য। বলুন কিসে রাখার জন্য? রেস্টে রাখার জন্য। কারণ কোরআন এমন ওজন, কোরআনের লোড এত বেশি ছিল, যখন কোরআন নাজিল হইত আল্লাহর হাবিবের শরীর দিয়ে গাম মোবারক বাহির হয়ে যাইত রে। নবীর শরীরে তা ফুটে যাইত, নবীর শরীরে চলে আসতো, কম্পন শুরু হইত। এই কোরআন পৃথিবীর কোথাও কোনো মাখলুক গ্রহণ করে নাই, আমার নবী উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতো, নবী যখন উটের উপরে দাঁড়াইতো অথবা উটের উপরে বসতো, এই মুহূর্তে যদি কোরআন নাজিল হইতো, উট মাটির নিচে ডেবে যেত। সুবহানাল্লাহ। কোরআন কতটা ওজন! এই কোরআন যখন নবীর উপরে নাজিল হইতো, নবীর শরীরে কম্পন শুরু হয়ে যেত। আল্লাহর নবী মাঝে মধ্যে কম্বল দিয়া শুয়া থাকতেন, নবীর শরীরে তা ফুটে যাইত। আল্লাহ আবার নবীরে কম্বলওয়ালা বলে ডাক দিত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল। কোরআনের কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোথাও নবীরে ডাক দেয় না। সুবহান। কোরআনের কোন আয়াত আপনি পাবেন না যে আল্লাহ তার বন্ধুরে ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে, কোথাও না। আল্লাহর নাম ধরে কোথাও ডাক দেয় নাই, বন্ধুরে ডাক দিছে উফাদি ধরে ধরে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন, এ কমলিওয়ালা, চাদর আবৃতওয়ালা, এবার আপনি উঠেন,
রাতের একটা অংশে আপনি দাঁড়ায়া যান, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের নামাজে আপনি দাঁড়ায়া যান, দাঁড়ায়া দাঁড়ায়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। তাহলে এইখান থেকে বোঝা গেল কোরআন নাজিল হওয়ার পরে বন্ধুর শরীরে তাপ আসতো, বন্ধুর শরীরে কম্পন শুরু হইতো। আল্লাহ তার বন্ধুরে রেস্টে রাখার জন্য, বন্ধুরে রিল্যাক্সে রাখার জন্য কোরআন নাজিল করা বন্ধ করে দিছিল। এটা আরেকটা কারণ। বন্ধুরে কিছুদিনের জন্য রেস্টে রাখার জন্য কোরআন নাজিল করা বন্ধ করে দিল, বন্ধু যেন কিছুদিন রেস্টে থাকে, এটা হলো আরেকটা কারণ। আর 3 প্রশ্নের জবাব হইতে পারে আরেক কারণ। এই জন্য সূরা দুহা নাজিল করে বন্ধুর মনের যত কষ্ট আছিল, যতগুলা অভিমান ছিল, সব অভিমান কষ্ট আমার আল্লাহ দূর করে দিছে। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى وَالضُّحَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى
ووجدك ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ووجدك ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা তখন তারা নিজেরা লজ্জিত হয় নিজেরাই মধ্যে বলতে থাকে যে এটা তো আমাদের জানা নাই এই কথার উত্তর তো আমরা জানি না তো বারবার রাসূলের কাছে যায় তারা নিজেরাই লজ্জিত হয় আল্লাহর রাসূল তাদেরকে লজ্জিত করতে হয় না এরা কথার মার পেছে পইরা নিজেরাই আটকে যায় তো এক সময় তারা বলাবলি করতে লাগলো যে আমরা যতবার গেলাম ততবারই আমরা বেইজ্জতি হইলাম ভাই মনিটর একটু কমান অতিরিক্ত না মনিটরে কমান বক্সে তা এখন দেখেন তারা বলতে লাগলো যে আমরা যতবার যাই ততবারই আমরা বেইজ্জতি হই এখন আমরা এইভাবে যদি হারতে থাকি এইভাবে যদি লজ্জিত হইতে থাকি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না তো এদের মধ্যে একজন বলতে লাগলো আমরা যদি মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে আমরা টকশো করতে থাকি কোনোদিনও আমরা জিততে পারবো না আমরা বেইজ্জতিই হব তো এদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো কেন কারণ মুহাম্মদের কাছে যে ইলম এটা আল্লাহর প্রদত্ত সুবহানাল্লাহ আর আমরার কাছে যে ইলম এটা জাগতিক দুনিয়াবি ইলম এই ইলম দিয়া আসমানি ইলম ওয়ালা লোকের সাথে টাক্কর দেওয়া যাবে না এদের মধ্যে একজনে বলছে তখন তারা বলল তে আমাদের করণীয় কি আমরা তো এইভাবে লজ্জিত হইতে চাই না বলল আমরারও একজন হায়ার করে আনতেইব আসমানি ইলম ওয়ালা লোককে হায়ার করতে হবে হায়ার করে আইনা দিব কিন্তু গোটা মক্কাতে আসমানি ইলম ওয়ালা লোক একজনও নাই অন করবে কি তখন তারা 450 কিলোমিটার দৌড়ায়া মদিনায় গেছে ওখানে তাওরাতের আলেম আছে ইহুদি পণ্ডিত আছে এদেরকে হায়ার করবে তো 450 কিলোমিটার দূর এটা কিন্তু এখনকার যুগ না তৎকালীন সময়ে 450 কিলোমিটার দূর একদিনে যাওয়া যায় না গাড়ি নাই হাইটা যাইতে হয় অথবা উটে সওয়ার করে যাইতে হয় 3-4 দিন লাগে অনেক কষ্টের পরে তারা মদিনায় গিয়ে পৌঁছে তাওরাতের আলেমদেরকে বলল দেখেন আমরা ভারাক্রান্ত মন নিয়া
অনেক কষ্ট করে আপনাদের কাছে আসছি, আমরা বড় মুসিবতে আছি। বাপ দাদার ধর্ম টিকায় রাখাটা হলো আমাদের এখন চ্যালেঞ্জ। মুহাম্মদের কাছে আমরা যাই, কিন্তু আমরা আটকা পড়ে যাই। উনি আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, কিন্তু হঠাৎ করে নিজেকে রাসূল দাবি করে এবং একত্ববাদী খোদার দাওয়াত দেয়। আমরা যতবারই ওনাকে প্রশ্ন করি, উনি প্রশ্নের উত্তর দেয়, কিন্তু আমাদেরকে যখন প্রশ্ন করে আমরা একটা জায়গায় গিয়ে আটকা পড়ে যাই, আর কথা বলতে পারি না। তখন জিবরাইল না আসলে নবী তো হঠাৎ করে কথা বলে দিলে চলবে না। কারণ এই 3 প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে আসবে জিবরাইলের মাধ্যমে, নবী বলে দিবে। কিন্তু জিবরাইল আসা বন্ধ। রাসূল নিজেও চিন্তিত, ঘটনা কি, জিবরাইল আসে না কেন? আর গোটা মক্কাতে শুরু হইল সমালোচনা। আচ্ছা কোন আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছে 3-4 দিন আপনি একটা ফতোয়া লইয়া যান, আর ইমাম সাহেব তাহলে কয় আজকে না কালকে, আজকে না কালকে, আপনি মেজাজটা কেমন করবেন? আপনি সারাটা গ্রামও বদনাম করবেন ইমাম সাহেব। বলে ইমাম সাহেব একটা রাখছে, কোনো খামেন না, বেটার এলেম খালাম নাই, উদু দিয়ে আমরা গরম ভাত খাওয়াই আর বেতন দিই, দূর 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 বিদায় করো তাড়াতাড়ি। ঠিক নেই? গ্রামে গঞ্জে দোকান ফাটে গিয়ে দেখবেন সমালোচনা ইমাম সাহেব শুরু করছে। কেন? ইমাম সাহেব উত্তর দিতে পারছেন। আল্লাহর রাসূলের ক্ষেত্রে এর সিগার ভয়ঙ্কর। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় বেঈমানরা নবীর বিরোধিতা শুরু করছে, শুরু করলো তুমুল বিরোধিতা। আল্লাহর রাসূল নিজেও চিন্তিত, ঘটনাটা কি? সকালে জিবরাইল আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, আজকে 1 সপ্তাহ ধরে জিবরাইলই আসে না। লাগছে তো গন্ডগোল। যখন 10 দিন হয়ে গেছে জিবরাইল আসে, আল্লাহর নবী কান্না শুরু করছে। প্রতিদিন নবী কান্দে আর আসমানের দিকে তাকায়, জিবরাইল আসে। কানতে কানতে নবী রাতে কান্দে, দিনে কান্দে, আসমানের দিকে তাকায় থাকে কখন জিবরাইল আসবে। কিন্তু জিবরাইল তো আর আসে না। চলে গেল 15 দিন, জিবরাইল আসে না। আল্লাহর নবী কাঁদতেছে। আর মানুষ কি বলে জানেন? মানুষ বলা বলি করতেছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। তখন নবীর মনে আরো কষ্ট বাড়ছে। নবীর চাচি উম্মে জামিল আবু লাহাবের বউ, এই মহিলা একদিন আয়েশা কয়, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদব মহিলা, মানে জিবরাইলে শয়তান ডাকছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল কষ্ট এতটা পাইছে যে মানুষ বলে আমার মালিক আমারে ভুলে গেছে, নবীটা সহ্য করতে পারতেছে না, কাঁদতেছে। হঠাৎ করে একদিন দেখে জিবরাইল আসমান থেকে নামছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অভিমানের সুরে, মনটা ভালো না, চোখ দিয়া পানি, জিবরাইলের কাছে গিয়া অভিমানের সুরে বলতেছে, জিবরাইল আজকে বুঝি তোমার আসার সময় হয়েছে? সারা মক্কায় আমার বিরোধিতা চলতেছে, আমারে গালমন্দ করতেছে, আমার আল্লাহ আমারে ভুলে গেছে, এরকম কথাও চলতেছে, এতদিন আসলা না কেন? জিবরাইল কয়, হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ আমার আইতে দেয় না। কথা বুঝতেছে আমার যুবক ভাইরা? এই কথাটা নবীর বড় কষ্ট লাগছে। এ জিবরাইল, তাহলে মক্কার মানুষ যেটা বলে এটা কি সত্য? মক্কার মানুষ বলে রে আমার রব নাকি আমারে ভুলে গেছে, কথা কি সত্য? জিবরাইল কয়, না হুজুর, আমার মালিক আপনারে ভুলে নাই। আল্লাহর নবী বলে, জিবরাইল রে তাহলে কেন তুমি আসতে দাও? মালিক কেন আসতে দেয় না? তুমি আসতে চাও, মালিক কেন আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর আপনার একটা কথা আল্লাহর কাছে ভালো লাগে নাই। কথা বুঝতেছে? আপনার একটা কথা মালিকের কাছে পছন্দ হয় না, সেই কারণে আমি আসতে চাই, মালিক আমারে আসতে দেয় না। 3 প্রশ্ন লইয়া আপনার কাছে আসছে। আপনি বলে দিলেন আগামী কালকে বলবেন, মাঝখানে আপনি ইনশাআল্লাহটা ছেড়ে দিছেন। ইনশাআল্লাহটা ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আসতে দেয় না গো। আমার মালিকের কাছে এটা পছন্দ হয় নাই, তাই 15 দিন পর্যন্ত আমার মালিক আমার আটকায়া দিছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল তাহলে আজকে কেন আসলি? জিবরাইল কয়, হুজুর আপনার চোখের পানি মালিক বরদাস্ত করতে পারে না। আপনার কান্দন দেখে মালিক বলে, জিবরাইল রে আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, আর বন্ধুরে আমি কাঁদাবো না, যা বন্ধুরে সান্ত্বনা দেয়। আমার মালিক তখন তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য
বন্ধুরে খুশি করার জন্য সূরা দুহা নাজিল করছে। এতক্ষণের আলোচনায় বুঝছেন কেন সূরা দুহা নাজিল হয়েছে? 15 দিন কোরআন নাজিল হওয়া বন্ধ, 15 দিন নবী কাঁদল, 15 দিন নবীরে গালি দিল, 15 দিন মানুষ নবীর বিরোধিতা করলো, আর 15 দিন পরে যে সূরাটা নাজিল হইছে সূরাটার নাম সূরা দুহা। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনবেন, সূরা দুহা নাজিল হইছে প্রায় 15 দিন গ্যাপের পরে, 15 দিন গ্যাপ কোরআন নাজিল হয় নাই, তারপরে যে সূরাটা নাজিল হইছে এটাই হলো সূরা দুহা। কিছু করা সম্ভব, এই জন্য সব কাজে আমরা বলবো ইনশাআল্লাহ। এখন আসুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি এটা তো জানা দরকার। ইনশাআল্লাহ কেন বলি, এর অর্থটা কি? ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি, আমি ঢাকা যাব আল্লাহ যদি চায়, আমি খানা খাবো আল্লাহ যদি চায়, আমি ঘুমাবো আল্লাহ যদি চায়, তাহলে ইনশাআল্লাহ শব্দের অর্থ আল্লাহ যদি চায়। এজন্য আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ, না আল্লাহ যদি চায় তাহলে আমি এটা করব। কথা কি বুঝতেছেন? তাহলে একটা জিনিস আজকে আপনারা শিখলেন, এটা জিন্দেগিতে যেন না ভুলি। এখন প্রশ্ন হইলো 15 দিন তো ভুলার কথা না, মূল কথা হলো আল্লাহ নবীর ইচ্ছাকৃতভাবে ভুলাই দিয়েছে যেন নবীর থেকে উম্মতরা শিক্ষা গ্রহণ করতে পারে। আর 15 দিন পর্যন্ত যে নবী কানলো, নবী কানলো, নবী কানলো, একদিন দুই দিন নয়, আমার নবী 15 দিন কাঁদছে। এতটা আঘাত আমার নবী পাইছে রে, কলিজায় বড় আঘাত লাগছে। মক্কার মানুষ আমার নবীর কাছে আইসা কয়, ও মুহাম্মদ তোমার আল্লাহ কি তোমারে বইলা গেছে? এই কথাটা আমার নবীর কলিজায় লাগছে। নবীর চাচি আইসা ব্যঙ্গ করে, মক্কার মানুষ অলিতে গলিতে অলিতে গলিতে নবীর বিরোধিতা করতে লাগলো। আল্লাহর নবী এত কান্না কাঁদছে রে, আসমানের দিকে তাকাইয়া নবী কান্দে আর বলে, মালিক কি এমন অপরাধ করছি গো, কি এমন অপরাধ করলাম আল্লাহ, আপনি আমারে ভুইলা গেলেন, আপনি আমারে ভুইলা গেলেন। নবীর ভিতরে কষ্ট। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য, বন্ধু অভিমান করছে, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য আল্লাহ সূরা দুহা নাজিল করিয়া শুরুতে 2টা কসম করছে। কসম কইরা কয় ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। 2টা কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আছে। এ যুবক ভাইরা, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। সুবহানাল্লাহ, আল্লাহ তার বন্ধুর চেহারার কসম করছে গো। ওয়াদ-দুহা, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, সুন্দর চেহারার কসম, বন্ধুর চেহারাটার কসম করছে। ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য, অভিমান ভাঙানোর জন্য আল্লাহ কয় আপনার সুন্দর চেহারার কসম, বন্ধু আপনার কালো চুলের কসম। 2টা কসম কেড়ে আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই। বন্ধু ভুলতে পারি না, আপনাকে কেন ভুলবো? ভুলার কথা না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। জোরে জোরে কোন সুবহান। আল্লাহর কত মায়া,
কত মায়া কত মায়া কত মায়া, বন্ধুর চেহারাটার কসম করছে, বন্ধুর কালো চুলের কসম করছে, কসম কইরা কয় বন্ধু মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরে আল্লাহ খুশি করে দিল রে। এরপরে আল্লাহ বলেন ওয়াদাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনারে আমি যা দিছি বন্ধু কিছুই না, আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তার বন্ধুরে বলে দুনিয়ায় আমি আপনাকে যা দিছি যা দিছি যা দিছি সবগুলা হইল স্যাম্পল। স্যাম্পল বুঝেননি? হ্যাঁ স্যাম্পল বুঝেন? চাল কিনতে গেছেন নি কোনো সময় বড় বড় দোকানও তো দেখবেন কট্টার মধ্যে টুটিয়ে টুটি হইলে চাল সাজায় তোরা, বোঝা যায় বিকেল হয়ে বইছে। কিন্তু আমরা যদি বেচার রেখে এখন বলে ভাই আসতাম চাল নিতাম, আপনি বিকেল হয়ে বইছে, তখন বেড়া আমরা কইব যে বেড়া যা সামনে দেখতেছে এগুলো স্যাম্পল, পিছনে আমার গোডাউন, পিছনে গোডাউন, তোর কয় টন লাগবে ক। তার মানে সামনে যা আছে সব হলো স্যাম্পল। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনারে দুনিয়ায় যা দিছি সব স্যাম্পল, পরকালে আপনার জন্য আমি গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। আমি কিন্তু শুরুতেই বলছিলাম যারা ওয়াজ বুঝেন অথবা শুনতেছেন দিলের কান লাগায়া, শিক্ষিত মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, তারাই শুধু বুঝতেছেন, বাকি যারা বইছেন অন্য উদ্দেশ্যে আপনারা চুপ করে বইতে ওয়াজ ওনার দরকার নাই, কিন্তু কথা বইতে। আর যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, প্রথম কি কইছিলাম যে আল্লাহ তার বন্ধুরে অভিমান ভাঙাইতেছে এবং এই সূরাটাই নাজিল করছে বন্ধুরে খুশি করার জন্য, খুশি করার জন্য। আয়াতের দিকে একটু ফলো কইরা, আয়াতের অর্থের দিকে ফলো কইরা। আল্লাহ কয় ওয়াদাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে দুনিয়ায় আমি যা দিছি সব স্যাম্পল। এই কথাগুলি বইলা বন্ধুরে আল্লাহ খুশি করতেছে, কারণ 15 দিন বন্ধু কাঁদছে, 15 দিন বন্ধু কাঁদছে রে, তাই বন্ধুরে আল্লাহ নিজেই খুশি করতেছে। বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি যা দিছি বন্ধু কিছুই না, কিছুই না, সব দিছি স্যাম্পল। পরকালে আপনি বন্ধুর জন্য আমি রাখছি গোডাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনারে আমি অচিরেই খুশি করব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন অচিরেই মানে খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। তাফসীর কারকরা বলেন আল্লাহ কেন বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনারে খুশি করব। তাফসীর কারকরা 3টা কারণ তুলে ধরছেন। একটা হতে পারে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হতে পারে আল্লাহ পরবর্তী মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হতে পারে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পরবর্তীতে ইঙ্গিত হতে পারে মেরাজের রজনীতে বন্ধুরে আল্লাহ ইনভাইট করছে, সেটা আরেকটা ইঙ্গিত হতে পারে। 3 নাম্বার হলো পরকালে বন্ধুর হাতে সুপারিশ দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনাকে আমি খুশি করব, অচিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব। এর একটা কারণ হতে পারে মক্কা বিজয়, আরেকটা রজনী। এই যে আপনারা আজকে বৈশা রইছেন, এখন চলতেছে রজব মাস, এই মাসে আমার নবীরে আল্লাহ 7 আসমানে সফর করাইছে, আর শাজিম পর্যন্ত ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার নেতারা যদি, দুনিয়ার দল করতে গিয়া, নেতারা যদি দল করতে গিয়া মাইর খায়, মনে করেন বিএনপির যারা আওয়ামী লীগের কাছে মাইর খাইছে, বিএনপি যদি ক্ষমতায় যায়, যারা মাইর খাইছে তাদের প্রমোশন বাড়বে না কমবে?
তাদের প্রমোশন বাড়ায়া দিবে। কেন বাড়ায়া দিবে? কারণ সে আমার দলের জন্য মাইর খাইছে রে, আমার দলের জন্য সে ত্যাগ করছে, এই জন্য দল তারে প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করছে, বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, বন্ধু আমার দল করতে গিয়ে গালি শুনছে, তাই আমি আল্লাহ আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে রে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, বন্ধুরে আমি ভ্রমণ দুনিয়াতে করাবো না। তাই আল্লাহ বন্ধুরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। সেখানে নেওয়ার পরে বন্ধুর প্রমোশন বাড়ায়া দিল রে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ এক জায়গায় একত্রিত করছে। সেই জায়গাতে 2 রাকাত নামাজ ছিল, সেই 2 রাকাতের নামাজের ইমামতি আমার নবীরে দিয়ে আল্লাহ করাইছে। সেদিন থেকে আমার নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের ইমাম বানায়া দিছে রে, প্রমোশন বাড়ায়া দিল। বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, বন্ধু আমার দল করতে গিয়ে গালি শুনছে। তাই প্রথম ভ্রমণ হইল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে ইমাম বানায়া দিল। সেখান থেকে বন্ধুরে আবার স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমানে নিয়ে গেল, দ্বিতীয় আসমানে নিয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আসমানে যায় আর ফেরেশতাদের সঙ্গে কথাবার্তা বলে, নবীদের সঙ্গে সাক্ষাৎ করে, সব দেখাইয়া 7 আসমান টপকাইয়া আল্লাহ নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় নেওয়ার পরে জিবরাইল কো হুজুর আপনাকে আমি দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ আমাকে সফর সঙ্গী বানায়া দিছিল আপনার সঙ্গে। বন্ধু সফর সঙ্গী আমারে বানায়া দিছে, কিন্তু পয়গম্বর এখন যে টিকিট দিছে আল্লাহ এর উপরে যাওয়ার জন্য, শুধু একটা টিকিট আসছে, সেটা আপনি ছাড়া আর কেউ যেতে পারবে না। এবার সিদরাতুল মুনতাহা থেকে বন্ধুরে আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে গেছে রফরফ নামক একটা প্রাইভেট কার দিয়া। সেখানে যাওয়ার মতো একমাত্র বন্ধুরে নিয়ে গেছে আরশে আজিমে। আজ পর্যন্ত জিবরাইল যেতে পারে নাই, আমার নবীর আল্লাহ নিছে। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু দুনিয়ায় আপনি আমার দল করতে গিয়ে মাইর খাইছেন গো, দুনিয়ায় আমার দল করতে গিয়ে আপনি রক্ত ঝরাইছেন। আজকে আপনার এমন এক জায়গায় আপনার আনছি বন্ধু, আপনার সুন্দর করে আমি বানাইছি। বন্ধুরে বন্ধু কাছে বৈশা মন বইরা আমার আল্লাহ দেখছে। জুরে কোন সুবহান। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, জান্নাতের নাজ নিয়ামত ঘুরে 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 বন্ধুরে দেখাইয়া আল্লাহ বলেন বন্ধু হাউজে কাউসারের পারে নিয়ে গেছে। হাউজে কাউসারের পারে দাঁড় করায়া বলে বন্ধু এই হাউজে কাউসার আপনার আমি গিফট করলাম, আপনার আমি গিফট করে দিছি বন্ধু। এই হাউজে কাউসারের এত দাম, এত দাম, এত দাম। দুনিয়ার কত নবী রাসূল আমি আল্লাহর জন্য পাগল ছিল বন্ধু। আদম 350 বছর কাঁদলো, নূহ পয়গম্বর 950 বছর কাঁদলো। আমি কিন্তু আদমকে কাউসার দেই নাই, নূহ পয়গম্বরকে আমি কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু ছিল, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, আমি কাউসার দেই নাই। সমস্ত নবীরা আমার জন্য পাগল, আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার, আরো জুরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার মালিক তার বন্ধুরে কত মায়া করে রে বন্ধু। হাউজে কাউসারের পার আইনা আপনারে কাউসার দেখায়া দিলাম। সাধারণ কোনো হাউজ নয়, সাধারণ কোনো হাউজ না। এই পানিটার এত দাম, এত দাম, এত দাম। হাসরের মাঠে যখন মানুষ পানির পিপাসায় পাগল পাগল হইয়া, হাসরের মাঠে যখন পানির পিপাসায় পাগল পাগল হইয়া মানুষ দৌড়াইতে থাকবে, এক ফোঁটা পানি কেউ কাউরে দিবে না। সেদিন আমার নবীর বরকতে
হাতের পানি যারা পান করবে তারা আরশের ছায়ার নিচে জায়গা পাইবে। জোরে কোন সুবহান। আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করছে রে। নবী তার উম্মতকে পানি পান করাবে, পানি পান করাবে, কিন্তু সবাই পানি পান করতে পারবো? কথা হয় না। সবাই তো পানি পান করতে পারবে না, সবাই তো পানি পান করতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। কিছু মানুষ দৌড়াইয়া আসবে নবীর হাতের পানিটা পান করার জন্য। দলে 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 নবী তাকায়া দেখবে, দলে 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 মানুষ আসতেছে পানি পান করার জন্য। আল্লাহর নবী পানি লইয়া গেলেন পান করাবে, কিন্তু হঠাৎ করে নবী তাদেরকে দেখে না, তারাও নবীরে দেখে না। মাঝখানে এমন একটা পরিস্থিতি হবে রে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, মালিক আমি দেখলাম দলে 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 আমার উম্মতরা পানি পান করতে আসতেছে, কিন্তু কাছাকাছি আইলে আমি দেখি না, তারাও আমাকে দেখে না। এমনটা তো কথা ছিল না মালিক, তুমি তো হাউজে কাউসার আমারে গিফট করছো। আল্লাহ আমি আমার উম্মতকে পানি পান করাবো। আল্লাহ তখন ডাক দিয়া বলে, বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না। আমি মাঝখানে কেন পর্দা ফলাইছি পয়গম্বর? আমি কেন মাঝখানে পর্দা ফলাইলাম? আপনি দিল মাখা দরদ লইয়া, কলিজা ভরা ভালোবাসা লইয়া উম্মতকে গেলেন পানি পান করাইতে। আমি আল্লাহ মাঝখানে একটা পর্দা দিলাম। কারণ হলো যারা আপনার কাছে পানি পান করতে আসতেছে তারা দুনিয়াতে আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, বাপ দাদার ধর্ম নিয়ে চলছে। আপনি নবীর কথা অনুযায়ী জীবন যাপন করে নাই, আপনার এতাত করে নাই, আপনার অনুসরণ অনুকরণ করে নাই। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, সবাই কি নবীর হাতের পানি পান করতে পারবে? কথা হয় না। সবাই নবীর হাতের পানি পান করতে পারবে না, সবাই চাইলেই নবীর সামনে দাঁড়াইতেও পারবে না। যেই মাত্র আল্লাহ বলবে, বন্ধু এরা কিন্তু দুনিয়া আপনার ইসলাম গ্রহণ করে নাই, আপনার নাম বিক্রি কইরা খাইছে, আপনার নাম বিক্রি কইরা ইচ্ছা মতো খাইছে, রাজপথে লড়াকু সৈনিকের মতো দৌড়াইছে, কিন্তু আপনার তরিকায় চলে নাই, আপনার এতাত করে নাই, আপনার সুন্নত তার পাত থেকে মাথা পর্যন্ত কোথাও ছিল না। আল্লাহর নবী সেদিন ব্যথায় ব্যতীত হইয়া হাসরের মাঠে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতে আমার দরকার নেই। এ আশিকের রাসূল কি বুঝলেন? আমার নবী যদি কয় তোরা দূর হয়ে যা দূর হয়ে যা, অস্তিত্ব থাকবে। কথা হয় না। অস্তিত্ব থাকবে না, হাসরের মাঠে কেউ কারো হবে না গো। আমার নবী সারা কেউ কোনোদিন সুপারিশের অর্ডারও পাবে না। বন্ধু আপনার উম্মত দুনিয়ায় আপনার নাম বিক্রি কইরা খাইছে, কিন্তু আপনার সুন্নত অনুযায়ী জীবন যাপন করে নাই। নাম দিছে আশিকে রাসূল, পাত থেকে মাথা পর্যন্ত আপনার সুন্নত নাই। যেমনে মনে চাই আপনি চলে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদে ঘুষে পিএইচডি করা, কিন্তু সবার আগে আপনার নাম বিক্রি করে খায়। ঠিক না বেঠি? আল্লাহ কয় সেদিন পয়গম্বর তারা আসছিল আপনার হাতের পানি পান করার জন্য, আমি আল্লাহ মাঝখানে পর্দা ফলাইয়া দিছি। না না, আমি এমন মানুষদের হাতে আপনার বরকতি হাতের পানি তুলে দিতে পারি না। আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া বলবে, উম্মতেরা শুন, আমি না রক্ত মাখা ইসলাম তোদের কাছে আমানত রেখে আসলাম। উম্মতেরা রে, তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম। আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসলো না। সেই শরীরে ঈমান দ্বীন ইসলামের জন্য
আল্লাহর দিন কায়েম করতে গিয়ে রক্ত জড়াইলাম, ইসলামটারে কমপ্লিট তোদের কাছে আমানত রেখে আসলাম। আমার ইসলাম পালন করলি না, মন গড়া ইসলাম পালন করলি। উম্মতের আরে আমি নবী রক্ত দিয়া ইসলাম কায়েম করে দিয়ে আসছি, সেই ইসলামটাকে বিতর্কিত করছ, এমন উম্মতের আমার দরকার নাই। আমার পয়গম্বর সেদিন যখন বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা, এ যুবক ভাইরা কসম খোদা, সেদিন নবী ছাড়া হাসরের মাঠে কেউ নাই আপনারে সুপারিশ করতে। আমার কথা কি বুঝেন? এই নবী যদি দূর হয়ে যা, আপনার ফিরে আপনারে বাঁচাইব। হ্যাঁ কথা বল, আপনার ফিরে আপনারে বাঁচাইব না। মনে মনে তো বহুত কিছু আপনারা মনে করছেন যে ফির একটা ধরছি মুড়া দীক্ষা, ফিরের গামছা লাগায় টাইনা জান্নাত তুলে দেব। সাবধান, আমার নবী যদি হয় দূর হয়ে যা, দূর হয়ে যা, সেদিন কোন ফির ফকির আপনাকে সুপারিশ করতে আসবে না। ফিরের অবস্থা কি হইল? ফিরে হইতা, কারণ ফির সেদিন হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কি কথা বলতে পারবে? আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন কোন নবীরাও কথা বলতে পারবে না। সেদিন সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, শুধু একজন নবীকে পাওয়ার দেওয়া হবে, সেই নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী ছাড়া হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া কোন নবীরাও কথা বলতে পারবে না, কারণ আল্লাহর সেদিন থাকবে কাহারিয়া মেজাজ, কাহার রূপ ধারণ করবে। মালিকের মেজাজ সেদিন খুব কড়া থাকবে, ভয়ে মানুষ তরতর করে কাঁপতে থাকবে। শুধুমাত্র আমার নবী ছাড়া আল্লাহর সেই মেজাজ কেউ ঠান্ডা করতে পারবে না। এই জন্য যুবক ভাইরা, নবীর হাতের পানি যদি পান করতে চাও, তাহলে নামে আশেকে রাসূল হলে চলবে না। নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত থাকলে নিজের আশেকে রাসূল দাবি করা লাগবে না, মানুষ আপনারে আশেকে রাসূল বইলা ডাক দিবে। ঠিক না বেঠি? এই যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, আপনাকে আমি খুশি করব, খুশি করব। এই যুবক ভাইরা, চমৎকার একটা বিষয় হলো, আল্লাহ যখন বলে বন্ধু আপনাকে আমি খুশি করব, নবী তখন ডাক দেয়া বলে মালিক কেমনে আমারে খুশি করবেন? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আপনি আমারে কোনোভাবেই খুশি করতে পারবেন না। আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কোনোদিন খুশি হব না। আল্লাহ কয় বন্ধু আজকে হাসরের মাঠে আপনাকে আমি সুপারিশ করার দায়িত্ব দিলাম, আপনার উম্মতকে দেখে দেখে আপনি জান্নাতে নিয়ে যান। জোরে কোন সুবহান। এই আয়াতের ব্যাখ্যা হতে পারে বন্ধুরে হাসরের মাঠে সুপারিশকারী বানাবে। আমার যুবক ভাইরা, এবার আসুন প্রথম একটু খেয়াল করবেন, ওয়াদ্দুহা দিনের আলুর কসম। ওয়াদ্দুহার আরেকটা অর্থ হলো নবী আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আল্লাহ বলেন দুনিয়ায় যা দিছি এর থেকে বেশি আপনার জন্য বরাদ্দ রাখছি। বন্ধু রাগ কইরেন না, অভিমান কইরেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনারে আমি খুশি করব, খুশি করব। এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এখানে অর্থ হলো বন্ধু আপনি কি এতিম ছিলেন না? এ যুবক ভাইরা, এত কিছু বলার পরে আল্লাহ এই কথাটা কেন বললেন যে আপনি এতিম ছিলেন না? আমি গ্রাম্য ভাষায় যদি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরার দেশ কেউ কিছু দিয়া যদি আবার এটারে কয়, তো এটারে হয় খুঁটা। আপনারা কি দেখো খুঁড়ই কয়, কেউ যদি কাউরে কিছু দেয় আর এটা যদি আবার ডাইরেক্ট কইয়া লাগে তো এটা দিলাম না, তখন এটারে কয় খুঁটা। আল্লাহ এখন নবীরে খুঁটা দিতেছে। খুঁটা কেন দেয় জানেন না? কেউ যদি আপনার সাথে অভিমান, মনে করেন আপনারা দুই বন্ধু,
এক বন্ধু আপনার প্রতি অভিমান করে বলতেছে তুই আমারে ভুলে গেলি, বন্ধু তুই আমাকে ভুলে গেছিস। তখন এই বন্ধু এই বসে খুশি করার জন্য তখন সে আপনাকে খোঁটা দিয়া বলে আমি তোরে বললাম কিভাবে, তোর বিপদের সময় আমি পাশে ছিলাম, তোর যখন সমস্যা ছিল তখন আমি তোর পাশে ছিলাম, তোর ব্যবসায় মায়ের কাছে টাকা আমি দিলাম, তুই মোটা ছেলে লেখা লাগিয়ে ঘুরে গেছিস, আমি তোর তুলে আনলাম, ঠিক নেই? তোর আরেকজনে মারছে আমি কে বাঁচাইলাম, তোর সব বিপদে আমি তোর পাশে ছিলাম, তোরে ভুললাম কেমন? এই পিছনের কথা কেন বলে? বন্ধুরে বোঝায় যে আমি তোর প্রতি অনেক অবদান আছে। যখন বলে বন্ধু তুই আমারে ভুলে গেলি, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য অতীতের সব কথা বন্ধুর সামনে উপস্থাপন করে বন্ধু আমি তোরে ভুলি নাই, ভুলি নাই, বিপদের সময় বন্ধু তোর পাশে ছিলাম, ব্যবসার সময় তোর পাশে ছিলাম, তোর কঠিন সময়ে তোর পাশে ছিলাম, এই কথাগুলি বইলা বন্ধুরে বন্ধু খুশি করে, ঠিক না বেটি? আল্লাহ তার বন্ধুর অভিমান ভাঙানোর জন্য আল্লাহ ঠিক এইভাবেই বলতেছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আপনি তো এতিম ছিলেন, আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিলাম, তাহলে আমি ভুললাম কি বাবা আপনাকে? আপনি যখন এতিম ছিলেন তখনও আমি আল্লাহ আপনার পাশে ছিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন বন্ধু আপনাকে কিন্তু এতিম অবস্থায় আমি আপনাকে আশ্রয় দিলাম। এরপর আল্লাহ কয় ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিলাম। এটার ব্যাখ্যা হলো একটা মানুষ যদি এতিম হয়, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটাকে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে? কেন পারে না? কারণ তার কেউ নাই, তারে কোনো প্রতিষ্ঠানে নেয় না, তারে কেউ শিক্ষা দেওয়ার জন্য কোনো মাদ্রাসা স্কুলে ভর্তি করে না, কেউ তার খবর নেয় না। এই ছেলেটা হয় টুকাই, এই ছেলেটা হয় অনাথ, এই ছেলেটা হয় ইরুঞ্চি, এই ছেলেটা হয় কিশোর গ্যাংয়ের জড়িত, ঠিক না বেটি? কারণ কেউ তো নাই। আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথ হারা, কেউ ছিল না আপনার পাশে, আমি আল্লাহ আপনার পাশে তাইকা পথ দেখায়া দিছি। জোরে কোন সুবহান। বন্ধুরে অতীতের কথা বইলা বইলা আমার নবীর অভিমান আল্লাহ ভাঙাইতেছে। কারণ মক্কার মানুষ আমার নবীরে বলছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। আল্লাহ কয় মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহান। বন্ধুর অভিমান ভাঙায়া দিয়া বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি